অন্য চাকরিজীবীর বেতন বাড়াচ্ছে। হ্যাঁ তাই তো ডবল দাম বাড়ছে। দাম কোবালছে এক মণ ধানের দাম 200-300 টাকা না, কৃষক মরে শেষ হয়ে যাচ্ছে। সাথে তো আপনারা তো সংসদে আলোচনা হয় না, সংসদে আলোচনা খালি বড় লোকের এগুলো আলোচনা। চাকরিজীবীর বেতন বাড়াও, এই সব ধান্দা খালি। যাদের টাকার বেতন হয় তাদের সম্মান করা শেখাও। এইভাবে যদি আবাদ করতেন তো বড় আমরা লস দেখতে পাচ্ছি। তাহলে কি করতে চাচ্ছেন, একটা কৃষক হিসাবে কি করবেন তাহলে? কৃষক কি করা যাবে এখন, আমার তো করা কিছু না, আমরা তো আন্দোলন করতে পারি না। তার মানে ঘুরে ফিরে আপনার আবাদ করতেই হবে। আর কি জানেন বললেন, কি করতে পারেন না? আন্দোলন করতে পারি না, কারণ আন্দোলন করলে পারে তো কৃষক সবাই যদি গোটা বাংলাদেশের আন্দোলন করতে পারি এর বিরুদ্ধে, তাহলে তো একটা মনে প্রতিকার আসে। কিন্তু আমরা তো পারতেছি। কেন পারতেছেন না? এটাই তো কৃষকের অক্ষমতা, এটাই কৃষকের অক্ষমতা। এই জায়গা থেকে যদি ইমপ্রুভ করা যায়, মানে এই জায়গাতে আপনি যে কথাটা বলতেছেন, হ্যাঁ বড় ভাই ঠিক আছে, মানে এই জায়গা থেকে যদি আপনারা যেটা বলেন এটা যদি করা যায় তাহলে হয়তো বাজারে পরিবর্তন আসার সম্ভাবনা। ন্যায্য মূল্য একটু পাতে পারি এরকম সম্ভাবনা। আমরা যারা চাকরিজীবী আছি তারা তো ভালো একটা বেতন আমরা স্কেল পাচ্ছি বা দেখতে পাচ্ছি, ডবল বেতন বাড়তেছে। কিন্তু কৃষকের দিকে কোনো নজর নাই, কৃষকের দিকে সরকারের কোনো নজর নাই। যদি থাকতো তাহলে তো এই ব্যর্থতা আসতো না, ভাগিদার এত হতো না। একের ডাক্তার যাতেই পারে, কিন্তু প্রত্যেকটা আমাদের লজ্জার কথা। প্রতিটা পণ্যই দেখ জিরো। হ্যাঁ, প্রত্যেকটা পণ্য জিরো। প্রত্যেকটা কোম্পানির জিনিসের দাম বাড়তেছে দ্বিগুণ। কীটনাশক কিনবে কি করে কৃষক? কৃষকের তো কিনা লাগবে আবার ফসল বেশি, তা তো অবশ্যই, কিন্তু কৃষকের জিনিসের মূল্য নেই, কোম্পানির জিনিসের। কিন্তু আপনি কিনতে গেলে ঠিকই দাম দেওয়া লাগতেছে। প্রিয় দর্শক, বিষয়টা বুঝতে পারছেন? প্রিয় দর্শক, আমরা কীটনাশক সারের দামগুলো বলছে কমবে, কীটনাশকের দাম কমবে, কিন্তু আসলে কৃষকের মুখে আমরা যেটা শুনতে পাচ্ছি, আচ্ছা আমরা তো শুনলাম যে সার কীটনাশকের দাম কমবে বা কমতেছে, ও আরো বেড়ে যাচ্ছে। ইলেকট্রিক পণ্য শুনলাম দাম কমবে। মোবাইল কিনতে গেছি বলতেছে কি জানেন, দাম বাড়িছে। কালকেও নিয়ে আসছেন, আজকে কি ধান নিয়ে আসছেন? খাটো 10 কত বলছে? 1160। তাহলে কেন করবেন? আল্লাহ রেজেকে যেটা রাখবে ওইটাই রাখবেন, তা চালাকি করবেন না। ও তাই না? আচ্ছা, আসসালামু আলাইকুম। ধান নিয়ে আসছেন ভাইয়া, কি দাম বললো? কি ধান নিয়ে আসছেন? 1300। আমন ধান 1300 টাকা বলতেছে। পাচ্ছি না, কি অবস্থা? আজ কি দামে নিচ্ছেন? ধান কিনেছি 1160, 70, 80, 1200, মিনিকেট 1420, 30, 50। সরকারে কদিন আমার কথাটা, সংসদে খালি বাজেটের অন্য চাকরিজীবীর বেতন বাড়াচ্ছে। হ্যাঁ তাই তো ডবল দাম বাড়ছে। দাম কোবালছে এক মণ ধানের দাম 200-300 টাকা না, কৃষক মরে শেষ হয়ে যাচ্ছে। সাথে তো আপনারা তো সংসদে আলোচনা হয় না, সংসদে আলোচনা খালি বড় লোকের এগুলো আলোচনা। এক মণ ধানের জোর মাতে লাগে কৃষকের 1500 টাকা, আর কৃষক ভেজেছে 1000 টাকা, 1100 টাকা। সরকার এগুলো দেখে না, সরকার খালি চাকরিজীবী থাক আর মানে বড় কিছু থাক, কৃষকের দরকার নাই তো। কৃষকের কি দরকার আছে না? যে অবস্থা মনে হচ্ছে তো তা না, কৃষকের তো মরে যাবে তো। সংসদ মানে বাজারে ধান চালের দাম কমাতে, বাজারে ধান চালের দাম, আলু পেঁয়াজের দাম কমাতে হলে ভোজ্য তেলের দাম, কৃষকের তো আলোচনা নাই তো। এই কারণে তো বড় ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ছে দেখতে পাচ্ছি। কৃষক একলে সংসদে কোনো আলোচনা নাই, খালি চাকরিজীবীর বেতন বাড়াও, এই সব ধান্দা খালি। যাদের টাকার বেতন হয় তাদের সম্মান করা শেখাও, মানে ওদের সম্মান করা যাবে না। আমরা তো ধান জোর মাধ্যমে খেতে পারবি না, জীবনে পারবে না ভাই। আমার খাতে লুকে থাকি না করে ধান চালের দাম কমা দিচ্ছে, আর বেতন বাড়তিছে। উৎপাদন করে সে লোকের মানে কোনো গন্ধ নাই। তার মানে যারা উৎপাদন করতেছে তাদের আমরা সম্মান দিতে পারতেছি না। না, আপনি সন্তান জন্ম দিচ্ছেন, অথচ আপনার গুরুত্ব নাই, মানে সন্তানের গুরুত্ব নাই, পিতার গুরুত্ব নাই, সন্তানের গুরুত্ব। আসলে জন্ম দিচ্ছে কিনা সেই বিষয়টা দেখতে হবে। কারণ এখন ধান উৎপাদন করতে ভাই 1400 টাকা খরচ হয়, কারণ হলো সে ধান বেচছে কত 1100 টাকা। 1100 টাকা, তাহলে একটা লেবারের দাম 1000 টাকা, তার 6 ঘন্টার ডিউটি, সরকারি চাকরি 8 ঘন্টার ডিউটি করে, আর বর্তমানে কামলারা কোনো 6 ঘন্টার ডিউটি, তার নাস্তা দলে দুপুরে, তাদের নাস্তা না দিলে ডিউটি করবে না। শেখ মুজিবের একটা ওয়াজ বাজাইছিল, যাদের টাকা বেতন হয় তাদের সম্মান করে শেখা, কিন্তু ওটা বাজায় না, ওই ভুট্টুখানের ওয়াজ বাজা খালি। খুব সুন্দর কথা বলছেন। প্রিয় দর্শক, আজকের দুই ভাইয়ের বক্তব্য শুনে আমার গায়ের লোমটা খারিয়ে গেছে ভাই, সত্যি কথা। বাজারে কৃষক যখন মাঠে আসা যায় তখন বোঝা যায় কী করুন অবস্থাটা যাচ্ছে। আমরা চাই গভর্নমেন্ট যেন একটু সুদৃষ্টি দেয়, এবং যারা উপর লেভেলে লোকে আছেন, যারা কৃষিখাতে আছেন, তারা প্লিজ এই কৃষকের সাহায্য করুন। বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কি পারি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে
22শে জুন 2026 রোজ সোমবার। আমরা নাজিপুর বাজার আসছি, দেখা যাক ধানের কি অবস্থা একটু দেখানোর চেষ্টা করবেন। আজকে কি ধান নিয়ে আসছিলেন? রড মিনিকেট কত টাকা বলতেছে? 1150, 60, 70 টাকা। 1150, 60, 70 টাকা বলেন কি? এটা হচ্ছে রড মিনিকেট ধান। ধানগুলো দেখা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, মাশাআল্লাহ। মাত্র 1150, 60, 70 বলতেছে। কপালটা যে কোথায় দাঁড়িয়েছে কৃষকের আল্লাহই জানে। আসসালামু আলাইকুম, আপনি কি ধান নিয়ে আসছেন? রড মিনিকেট কি দাম বলতেছে? 1150। 1150। দিন যত যাচ্ছে মনে হয় ধান আরো নিচে আসতেছে। হ্যাঁ, বাজার একদম কম। তবে যে এক ভদ্রলোক বললো, এবা কৃষকের আগে বিক্রি করা হোক, তারপরে চাউলের দাম দেখছি নি। 1300-1400 টাকা পড়ে গেছে। জমিতে 1300-1400 টাকা পড়ে গেছে। তাই না? যথেষ্ট বেশি আছে ভাই। ও চাউল, হ্যাঁ না, চাউলের দাম সত্যি বেশি। 1350 টাকা এখনো বস্তা নিচ্ছে। ও, একটু ভালো চাল নিলে 29 অরিজিনাল চালে 1350 টাকা নিচ্ছে বস্তা। আমি নিজে লিছি। ক্যামেরা করে চলে যাবে, লাভ হবে না। কি এটা কি অবস্থা? স্বর্ণা 5 দাম করছে না ভাই, লেয়ারে লোক নেই, ঠকি দিচ্ছে না। ঠকি দিচ্ছে না, কি দাম বলেনি? সত্যি কথা। কি আল্লাহ। আর এটা বেচেছি 10 কেজি, সত্যি কথা যেটা। 10 কেজি কত বিক্রি করছেন? এটা হলো 40 টাকা কেজি। 40 টাকা কেজি। তাহলে মন আসছে কত? 1600 টাকা 20। শুরু ও বিছন ধান, তাই তো করছে। আল্লাহ করেন, এছাড়া কোনো উপায় নাই। দেখা যাক আল্লাহ কি করে। কদিন সরকার যে সিস্টেম করতে মানুষের তো বাস যাচ্ছে ভাই, মৃত্যুর আগ পর্যন্ত। তো দেখি এদিকে আমরা, ভাই কি অবস্থা? বিছনের বিক্রি কেমন এবার? কম না কম হওয়ার কারণ কি? এখনো মানে বোনাবনি শুরু করে নাই, বৃষ্টিতে আবার দেখি জমি জাতীয় অবস্থা খারাপ দেখতে পাচ্ছি। সব ধানই আছে না? করঞ্চা মরঞ্চা সব আছে। যাক, ঠিক আছে। আমি আজকে এর বাজার অনেকটা দেরি করে আসছি, তারপরেও আমরা ধানের বেচা কিনা আহামরি কোনো বিষয়টা আমরা দেখতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম কাকা, বেচা কিনা কম নাকি বাবা? খুবই কম, নাই বললেই। সালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কি ধান নিয়ে আসছেন আজকে? মিনিকেট কত বলতেছে আজকে? মিনিকেট 1250 বলতেছে। একটা মিনিকেট আসছে বলতে 1250। তো দেখি আমরা ভালো কোয়ালিটি মিনিকেটটা কি দামে যাচ্ছে সেটাও দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 29 মিনিকেট ভাই, দেশি মিনিকেট। দেশি মিনিট কত বলতেছে? 1280 টাকা বলছে। 1280 টাকা। কি ধান নিয়ে আসছেন আজকে? কি ধান বিক্রি করলেন? আর কোন না, রড মিনিকেট। রড মিনিকেট। রড মিনিকেট রডের মতনই দাম পাচ্ছেন মনে হচ্ছে। দাম পাই নাই তো, 4 টাকা করে বলতেছি, তা কোথাচ্ছে যে কম দেব। কত দাম বলছে? 1160। 1160 দেওয়া বলতে আরো কম দিব। আরো কম দেব। ও এবার তুই এমনি লিয়া যা। এই তো বস্তা বাঁধে আমি খাড়া। 1160 টাকা বিক্রি করছে। এখনো যিনি নিচ্ছেন এখনো নিচ্ছে না, বলছে আরো কম দেবো। দাদু ভাই কি অবস্থা আজকের বাজারের? ধানের দাম কম। সত্যি কথা বললেন ব্যবসায়িক হিসাবে? মিনিকেটা 50-60 রড মিনিকেট। 29 আর ওর মিনিকেট ওই একই অবস্থায়। কি অবস্থা রে ভাই, সাথে ব্যবসায়িকও শেষ ভাই, মানে আপনারাও শেষ সাথে কৃষকও শেষ। দেখেন আল্লাহ করেন কি করেন। আর কিনেন ভাই, বড় ভাই কি ধান নিচ্ছেন? কত বেচছেন কাকা? 70 টাকা 1100। 1170। খরচ উঠবিনি, খরচ উঠবিনি। 1500 টাকা খরচ আর বেচতেছেন হচ্ছে 1170 টাকা। ধান চাষি যা ধরবিনি। আসসালামু আলাইকুম আঙ্কেল, কত বিক্রি করলেন আজকে ধানটা? ধান কত বিক্রি করলেন? হয়তো কত 1100 কত? 70। 29 ধান। হ্যাঁ, এই অবস্থা। আজকে আমরা এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ ধান দেখতে পাচ্ছি নাজিপুর বাজার। আসসালামু আলাইকুম, ধান নিয়ে আসছেন বড় ভাই? কি ধান নিয়ে আসছেন ভাই? কত বিক্রি করলেন? 1250 টাকা মিনিকেট ধান। এটা কি পানি টানি ছিল না একেবারে ভালো? তারপরে 1250 বলতেছে। ধানের দাম নাই তো, খালি কি ধানের দাম নাই আর রসুন পেঁয়াজ তো? 1160 টাকা বেচছেন। 1300-1400 টাকা বাজার রসুন আজকে। আসলে আমরা তো এরকম আশা করছি।